हेलो स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास 11। आज আমি তোমাদের টেক্সট বইয়ের পোয়েম সেকেন্ড সেমিস্টারের পোয়েম স্টিল আই রাইস এই পোয়েমটা পড়াবো। কার লেখা? মায়া অ্যাঞ্জেলুর লেখা স্টিল আই রাইস। এটা একটি অনবদ্য কবিতা। এটা কি ধরনের কবিতা? এটি একটি ইন্সপিরেশনাল বা অনুপ্রেরণামূলক কবিতা। তার মানে যেটা পড়লে আমরা অনুপ্রেরণা পাই, আমাদের জীবনে এগিয়ে চলার কিছু অনুপ্রেরণা পাই, ইন্সপিরেশন পাই, সেটা হচ্ছে অনুপ্রেরণামূলক কবিতা। স্টিল আই রাইস, স্টিল কথার অর্থ হচ্ছে তবুও, আই রাইস আমি উঠি, তবুও আমি উঠি। এই যে স্টিল কথার ওপর ইমফেসিস পড়ছে, জোর দেওয়া হচ্ছে। এই যে টাইটেলটা, এই শিরোনামটাই কবিতার মূল বিষয়বস্তু, যে অটল এবং অবিচল থাকার শক্তি এবং মানুষের অদম্য ইচ্ছা শক্তি, সেগুলো এই টাইটেলের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। এখানেই আমরা বুঝতে পারছি যে স্টিল আই রাইস, তবুও আমি উঠি, তার মধ্য দিয়ে আমরা এটা বুঝতে পারছি তবুও আমি উঠি মানে কি না, আমার চারিপাশে যতই পরিস্থিতি প্রতিকূল হোক না কেন, যতই খারাপ সময় আসুক না কেন, তবুও সে সবকে কাটিয়ে আমি কিন্তু আমার জীবন যুদ্ধে জয়ী হব। আমি এগিয়ে যাব, থেমে থাকবো না, পিছিয়ে পড়বো না। আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনেও এরকম অনেক খারাপ সময় আসে যখন আমাদের আর এগোতে ইচ্ছা করে না, কিন্তু এই ধরনের ইন্সপিরেশনাল কবিতা পড়লে আমরা বুঝতে পারি, আমরা শিখতে পারি যে না, কখনোই আমাদের থেমে থাকা উচিত নয়, জীবনে সবসময় এগিয়ে যেতে হয়। কার লেখা এটা? মায়া অ্যাঞ্জেলুর লেখা। এই মায়া অ্যাঞ্জেলু সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই কবি, তিনি 1928-এ জন্মগ্রহণ করেছিলেন এবং 2014 সালে মারা গিয়েছিলেন। তিনি ছিলেন একজন আমেরিকান আফ্রিকান কৃষ্ণাঙ্গী, মানে কালো চামড়ার একজন মানুষ। তাকে ছোটবেলা থেকে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে বড় হতে হয়েছে, অনেক জীবন সংগ্রামে অনেক কঠিন লড়াই করে তিনি এগিয়েছেন এবং এতটা লড়াই করে এগোতে এগোতে তার মধ্যে এক অদম্য ইচ্ছা শক্তি, যে আমাকে পারতেই হবে, আমাকে এগিয়ে চলতেই হবে, ইচ্ছা শক্তি তৈরি হয়েছে। তার এই সমস্ত চিন্তা ভাবনারই প্রতিফলন ঘটেছে আমাদের এই স্টিল আই রাইস কবিতার মধ্য দিয়ে। এটি তার মূল কাব্যগ্রন্থ অ্যান্ড স্টিল আই রাইস থেকে এটি কবিতাটি নেওয়া হয়েছে। অ্যান্ড স্টিল আই রাইস এই কাব্যগ্রন্থের মূল কবিতা হচ্ছে স্টিল আই রাইস, সেটাই আমাদের পাঠ্য। চলো আমরা পড়া শুরু করি। স্টিল আই রাইস, তবুও আমরা উঠি। এই কবিতাটি একটি শক্তি এবং সহনশীলতা বিষয়ক একটা কবিতা, যে এই কবিতার মধ্য দিয়ে দেখানো হচ্ছে যে প্রতিকূলতা এবং নিপীড়নকে জয় করে আত্মশক্তির দ্বারা, আত্মবিশ্বাসের দ্বারা কিভাবে এগিয়ে যাওয়া যায়। যদি আমার আত্মবিশ্বাস থাকে যে আমি পারবই, তাহলে যে কোনো প্রতিকূল পরিস্থিতির ঊর্ধ্বে আমি উঠতে পারবো। পরিস্থিতি সে যতটাই ভয়াবহ হোক না কেন, সেটাকে কাটিয়ে আমি ঠিক আমার লক্ষ্যে পৌঁছে যাব। চলো পড়া শুরু করি। ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইস। ইউ মে রাইট মি ডাউন। তিনি, এখানে মায়া অ্যাঞ্জেলু নিজেই স্পিকার। তিনি অ্যাকচুয়ালি নিজে একজন কৃষ্ণাঙ্গী কালো চামড়ার মানুষ ছিলেন। তিনি কালো চামড়ার মানুষ, তিনি নিজে এই সমস্ত কালো চামড়ার মানুষদের প্রতিনিধিত্ব করছেন এই কবিতার মাধ্যমে। আমি বলছেন যেখানে, যে মি, আমাকে, এখানে আমাকে মানে আমাদেরকে, পুরো সমাজটাকে, কালো চামড়ার সমস্ত মানুষদের কথা তিনি তুলে ধরছেন। এবং ইউ মানে তুমি, যার সাথে তিনি কথা বলছেন, তিনি একজন শ্বেতাঙ্গী, মানে সাদা চামড়ার মানুষ। তো সেখানে তিনি সমস্ত সাদা চামড়ার মানুষদেরকে তুলে ধরছেন যে ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, তুমি বা তোমরা লিখতে পারো আমাকে বা আমাদেরকে ডাউন, নিচু দেখিয়ে, ইন হিস্ট্রি মানে ইতিহাসে, উইথ ইউর বিটার টুইস্টেড লাইস, বিটার মানে তিক্ত, টুইস্টেড মানে বিকৃত, লাইস মানে মিথ্যা। তোমরা তোমাদের বিকৃত মিথ্যা দিয়ে, তিক্ত বিকৃত মিথ্যা দিয়ে আমাদেরকে ইতিহাসে ছোট করে আমাদের কথা লিখতে পারো, আমাদেরকে ছোট দেখিয়ে। মানে হয়তো বলতে পারো যে এই জাতিটা খুব অসভ্য, এরা কোনো সভ্যতা জানে না, বর্বর জাতি, এই ধরনের মিথ্যাচার করে আমাদের নামে তোমরা ইতিহাসের পাতায় লিখতে পারো। এই যে কথাগুলো লেখা হচ্ছে ইতিহাসে, যে এই কৃষ্ণাঙ্গীরা অসভ্য, বর্বর, এগুলো সব হয়তো সত্যি নয়,
এগুলোকে বিকৃত করে ইতিহাসের পাতায় লেখা হচ্ছে। বলছে তোমরা লিখতে পারো সেভাবে আমাদেরকে ইতিহাসের পাতায়, তাতে আমার কিছু যায় আসে না। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ। ইউ মে ট্রড মানে কি পায়ে পদদোলন করা, পায়ে পিষে ফেলা। ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট মানে কি ময়লা, ডার্ট মানে ময়লা, ময়লার সঙ্গে আমাকে মিশিয়ে দিতে পারো। তার মানে ময়লা কোথায় থাকে, একদম মাটিতে মিশে থাকে, তার মানে একদম সমাজের নিচু স্তরে আমাকে নামিয়ে আনতে পারো, খুব ছোট করে ফেলতে পারো, খুব ছোট দেখাতে পারো, নিপীড়িত করতে পারো, সমাজের অবহেলিত ও মূল্যহীন সদস্য বলে মনে করতে পারো, সেরকমই আমাকে নিয়ে চলে যেতে পারো, আমাকে মানে আমাদের পুরো কৃষ্ণাঙ্গ জাতিটাকে। বাট স্টিল তবু লাইক ডাস্ট মানে ধুলোর মতো, আই উইল রাইজ তবুও আমি ধুলোর মতো উঠব। ধুলো কি মাটিরই একটা অঙ্গ, কিন্তু ধুলোর একটা কীরকম ক্ষমতা আছে, সে প্রতিকূল পরিস্থিতিটা কাটিয়েও মাটিতে থেকেও মাটি থেকে কিন্তু মাটি ছেড়ে উড়ে বেড়াচ্ছে, তাকে কিন্তু কেউ আটকে রাখতে পারছে না মাটির সঙ্গে ধুলোকে। ঠিক সেভাবে সে ধুলোর মতো সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে, তারা সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে ওপরের দিকে উঠে যাবে, তার মানে জীবনের পথে এগিয়ে চলবে। কোনো রকম প্রতিকূল অবস্থা তাদেরকে বেঁধে রাখতে পারবে না বা তাকে বেঁধে রাখতে পারবে না। ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ? ডাজ মাই স্যাসিনেস কথার অর্থ ঔদ্ধত্য, আপসেট ইউ আমার ঔদ্ধত্য কি তোমাকে আপসেট করে মানে হতাশ করে, আমার ঔদ্ধত্য কি তোমাকে বিচলিত করে, হতাশ করে? এই যে আমি এত ঔদ্ধত্য যে আমি তোমাদের পরোয়া করি না, যে তোমরা আমাকে ছোট দেখালে ইতিহাসের পাতায়, কিংবা তোমরা আমাকে পদদলিত করে রাখলে, মাটির সাথে মিশিয়ে রাখলে, তাতে আমার কিছু যায় আসে না, আমি তবুও উঠে যাব উপরের দিকে। এই যে আমার ঔদ্ধত্য, এটা কি তোমাদের হতাশ করে, মানে এতে কি তোমরা বিচলিত হয়ে পড়ো, চিন্তিত হয়ে পড়ো? হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম? কেন কেন তোমরা বিসেট মানে তোমরা কেন নিমজ্জিত, উইথ মানে বিচলিত হয়ে আছো, উইথ গ্লুম, গ্লুম মানে কি বিষাদ, হতাশা, তোমরা কেন হতাশাগ্রস্ত হয়ে আছো, কেন এরকম হতাশায় ভরে আছো? কজ কারণ, আই ওয়াক লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। কারণটা কি, তোমরা এত কেন বিষাদে পরিপূর্ণ? কজ কারণ, আই ওয়াক আমি হাঁটি, লাইক মানে এইভাবে, আই হ্যাভ গট অয়েল ওয়েলস আমি পেয়েছি, অয়েল ওয়েলস মানে তেলের কুয়ো, পাম্পিং মানে আমার তেলের কুয়ো আছে, পাম্পিং ইন মাই লিভিং রুম যেটা পাম্প হচ্ছে, যেটা থেকে তেল বেরোচ্ছে, আমার লিভিং রুম আমার বসার ঘরে যেটা থেকে তেল বেরোচ্ছে, যেখান থেকে তেল টেনে তোলা হচ্ছে। এখানে তিনি নিজেকে তেল খনির মালিকদের সঙ্গে তুলনা করেছেন, তাই তার হাঁটা চলায় তেলের মালিকদের মতোই যেন অহংকার, তারা যেমন তেল খনির মালিকরা একটু কেমন হয়, তারা বড় লোক, তাদের হাঁটা চলার মধ্যে সেই ধনী ভাবটা ফুটে ওঠে, তো বলছে আমি সেভাবেই হাঁটি, সেই সমস্ত বড় লোকদের মতোই হাঁটি, যেন আমার একটা লিভিং রুমেই সেই তেলের খনি পাম্পিং স্টেশন আছে। আর এটা দেখে কি তোমরা বিষাদে পরিপূর্ণ হয়ে যাচ্ছ? Just like moons and like suns with the certainty of tides, just like hopes springing high, still I will rise. বলছে just like moons and like suns, যেমন করে চাঁদ এবং সূর্য, with the certainty of tides মানে কি জোয়ার ভাটা, সার্টেনটি মানে হচ্ছে নিশ্চয়তা, যেমন করে এই যে সূর্য, চন্দ্র, জোয়ার ভাটা, এগুলো কি পৃথিবীর ইউনিভার্সাল থিংস মানে চিরসত্য জিনিস, এগুলোকে কখনোই মিথ্যা করা যায় না। এই পৃথিবী যতদিন থাকবে চাঁদ, সূর্য এবং তাদের কারণে সৃষ্ট জোয়ার ভাটা, এই সমস্ত জিনিসগুলো থাকবে। সেভাবে এই জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, তার সাথে সাথে জোয়ার ভাটা, এগুলোর যেমন নিশ্চয়তা আছে এই পৃথিবীতে, জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই, যেমন করে আশা মানে প্রত্যাশা, স্প্রিঙ্গিং হাই ওপরের দিকে ওঠে, স্টিল আই উইল রাইজ
তবু আমি উঠবো, মানে তেমনভাবেই আমি উঠে যাব। এই জিনিসগুলো যেমন সত্য, আমার এই ওপরে ওঠাটা, আমার থেমে না থাকাটা, মানে কতখানি আত্মবিশ্বাস তার নিজের মধ্যে দেখো যে আমি থেমে থাকবো না। আমার থেমে না থাকাটা এই চন্দ্র সূর্য জোয়ার ভাটা আর এই যে প্রত্যাশা যেটা কিনা বেড়ে চলে, তাদের মতো করে আমি উঠতে থাকবো, এগুলো সেই রকমই সত্য। প্রত্যাশা মানে হোপস, দেখবে একটা আশা পূরণ হলো, তুমি পরীক্ষাতে একটা পরীক্ষায় হয়তো তুমি একটু ভালো রেজাল্ট করলে, কিন্তু পরের পরীক্ষা তোমার আরেকটু প্রত্যাশা থাকবে যে হ্যাঁ আমাকে আরেকটু ভালো করব, তারপরে পরের পরীক্ষা আরও বেশি নাম্বারের প্রত্যাশা করবে তুমি। তাই মানুষের আশা কখনো শেষ হয় না, সেটা সবসময় কি স্প্রিংইং হাই, ক্রমশ ওপরের দিকে ওঠে। তেমনি করেই আমি ওপরের দিকে উঠব, এবং এই আমার ওপরের দিকে ওঠাটা চন্দ্র সূর্য জোয়ার ভাটার মতোই নিশ্চিত, সত্য, ইউনিভার্সাল, চিরসত্য, উঠবই উঠব। Did you want to see me broken? Bowed head and lowered eyes. Did you want to see me broken? তুমি কি দেখতে চেয়েছিলে আমাকে? তার মানে এখানেও সেই তুমি মানে তোমরা, শ্বেতাঙ্গদের বলা হচ্ছে, আর মি মানে আমি মানে আমরা, মানে এই কৃষ্ণাঙ্গ সমাজের লোকজনকে বোঝানো হচ্ছে তোমরা কি আমাদেরকে দেখতে চেয়েছিলে ব্রোকেন, ভেঙে পড়া অবস্থাতে। বোর্ড হেড মানে মাথা নিচু করা, অ্যান্ড লোয়ার্ড আইজ চোখের পাতা নামিয়ে রাখা। তাহলে তোমরা কি আমাদেরকে দেখতে চেয়েছিলে যে আমরা ভেঙে পড়ছি, ভেঙে চুরমার হয়ে যাচ্ছি? আমরা যাদের উপর তোমরা অত্যাচার করছো, সেই সমস্ত দুর্বল শ্রেণী সবল শ্রেণীর মানুষদেরকে তিনি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, তোমরা যাদের উপর অত্যাচার করছো তাদেরকে ভেঙে পড়তে দেখলে তো তোমাদের আনন্দ হবে। তোমরা কি সেটাই দেখতে চেয়েছিলে যে আমাদের উপর তোমরা এত অত্যাচার করেছো, তাতে আমরা ভেঙে পড়েছি, চোখ তুলতে পাচ্ছি না, তাকাতে পাচ্ছি না, চোখ নামিয়ে রেখেছি? সেরকমটা আমাদেরকে দেখতে চেয়েছিলে তোমরা? Soldiers falling down like teardrops. Soldier falling down মানে কাঁধ নেমে গেছে, ঝুঁকে গেছে, লাইক টিয়ার ড্রপস, চোখের জলের মতো। চোখের জল কি হয়? চোখ থেকে সবসময় নিচের দিকে নামতে থাকে, তাই তো? তেমনি করে যখন কাঁধ ঝুঁকে গেছে নিচের দিকে চোখের জলের মতো, উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইস, দুর্বল হয়ে, বাই মাই সোলফুল ক্রাইস। সোলফুল ক্রাইস মানে হচ্ছে অন্তরের কান্না, আমাদের অন্তরের কান্নায়। তার মানে তোমরা কি চেয়েছিলে? যে আমরা ভেতর থেকে একদম ভেঙে চুরমার হয়ে পড়ি, একদম বিধ্বস্ত হয়ে পড়ি, হয়ে তোমাদের সামনে মাথা নত করে, চোখ নিচু করে, একদম জীর্ণ চেহারা নিয়ে, ভেতর থেকে যখন একটা কষ্ট বেরিয়ে আসছে, সেই কষ্টের দরুন আমাদের চেহারাটা এতটাই জীর্ণ হয়ে যাবে যে আমাদের কাঁধগুলো চোখের জলের মতো নিচু হয়ে যাবে, সময়ানে ক্রমশ নিচের দিকে নেমে যাবে। এরকম অবস্থায় তোমরা আমাদেরকে দেখতে চেয়েছিলে? মানে তোমরা যারা আমাদেরকে অত্যাচার করছো, তারা কি তোমরা কি আমাদেরকে ঠিক এভাবে দেখতে চেয়েছিলে যে ভেঙে চুড়ে একদম বিধ্বস্ত, মনে প্রাণে, মানসিক শারীরিক সব দিক থেকে আমরা বিধ্বস্ত অবস্থায়? এটাই কি তোমরা দেখতে চেয়েছিলে? কিন্তু আমি তো এরকমটা নই, তাই তো? এরকম নই, আমি নই, মানে আমাদের সমাজটা নয়। আমাদেরকে এত অত্যাচার করার পরেও আমরা কিন্তু ঘুরে দাঁড়াবো। সেই জন্যই কবিতার নাম কি স্টিল আই রাইজ, মানে এত অত্যাচারের পরেও, এত প্রতিকূল পরিস্থিতির পরেও, এত প্রতিবন্ধকতার পরেও কিন্তু আমরা ঘুরে দাঁড়াবো। তো তোমরা কি আমাদেরকে সেভাবে দেখতে চেয়েছিলে? তারপরে স্ট্যান্জা দেখো, ডাস মাই হটিনেস অফেন্ড ইউ। হটিনেস মানে হচ্ছে দম্ভ, ঔদ্ধত্য, অহংকার। আমার অহংকার অফেন্ড ইউ, তোমাকে কি বিরক্ত করে, কষ্ট দেয় তোমাকে আমার এই ঔদ্ধত্য? মানে আমি যে তোমার আঘাতে ভেঙে চুরমার হয়ে যায়নি, বরং আরও আরও মানে সুন্দরভাবে আমি এগিয়ে চলছি, এটা দেখে, আমার এই ঔদ্ধত্যটা দেখে, আমি তোমার অত্যাচারের পরোয়া না করে যে এগিয়ে চলছি, এই ঔদ্ধত্যটা কি তোমাকে কষ্ট দেয়? এটা দেখে কি তুমি কষ্ট পাও? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ট, এটাকে কি তোমার ভীষণ কঠিন বলে মনে হয় না? অফুল মানে ভয়ানক বা ভীষণ কঠিন। এটাকে, এই জিনিসটা যে যাকে তুমি অত্যাচার করছো, সেও তোমার অত্যাচারে ভেঙে চুরে চুরমার না হয়ে ঘুরে দাঁড়াচ্ছে, সোজা হয়ে হাঁটছে,
এটাকে তুমি কি ভয়ানক কঠিন সত্যি বলে মনে করো না? ভয়ানক কঠিন বলে মনে হয় না তোমার? কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড। কারণ আই লাভ মানে আমি হাসি। কিভাবে হাসি? লাইক মানে মতো, যেমন আই হ্যাভ গট যেন আমি পেয়েছি, গোল্ড মাইন্স মানে সোনার খনি পেয়েছি, ডিগিং খোঁড়া হচ্ছে সোনা, ইন মাই ওন ব্যাকইয়ার্ড আমার নিজের, ব্যাকইয়ার্ড মানে উঠোনে, আমার নিজের বাড়ির উঠোনে সোনার খনি আছে, সোনা খুঁড়ে বেরোচ্ছে, এভাবে আমি হাসছি। মানে একজন যে সোনার খনির মালিক সে তো জীবনে খুব খুশি, তার জীবনে প্রাচুর্য আছে, সেই প্রাচুর্যর কারণে তার মুখে সবসময় হাসি লেগে আছে, সেটা পেয়ে সে জীবনে খুব সন্তুষ্ট। সেইভাবে সেরকমভাবে আমি হাসি। তাই এটাকে কি তোমার খুব কঠিন, তোমার কাছে এটা খুব কষ্টদায়ক মনে হচ্ছে না, বেদনাদায়ক মনে হচ্ছে না? যে জাতিটাকে তোমরা একদম ভেঙে চুরমার করে দিতে চেয়েছিলে, তারা কিন্তু এমন আচরণ করে চলছে, এমনভাবে বিহেভিয়ার তাদের, যেন তারা সোনার খনির মালিক হয়ে গেছে। যাদেরকে তোমরা কৃতদাস বানিয়ে রাখতে চেয়েছিলে, তারা তোমাদের কৃতদাস না হয়ে তারা এমন আচরণ করছে যেন তারাই ভীষণ ধনী হয়ে গেছে। এটা দেখে কি তুমি খুব কষ্ট পাচ্ছ? তোমার কি এটা খুব কষ্ট হচ্ছে? খুব ভয়ানক সত্যি বলে মনে হচ্ছে এই জিনিসটা? ইউ মে স্যুট মি উইথ ইউর ওয়ার্ডস। তুমি বা তোমরা পারো স্যুট মি বিদ্ধ করতে, এখানে স্যুট মানে বিদ্ধ, তীর বিদ্ধ, উইথ ইউর ওয়ার্ডস তোমার কথায়, তোমাদের কথায় বা তোমার কথায় তোমরা আমাকে বা আমাদেরকে তীরবিদ্ধ করতে পারো। তার মানে ছোট বড় নানা রকম কথা বলতেই পারো। দেখবে যখন কেউ সমাজে একটু দুর্বল শ্রেণীর মানুষ হয়, সবল শ্রেণীর মানুষরা তাদেরকে নানা রকম ছোট বড় কথা বলে, তো বলছে সে ধরনের কথায় তোমরা আমাকে তীরবিদ্ধ করতেই পারো, নানা রকম অকথা কুকথা তোমরা বলতেই পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইজ। তোমাদের চোখ দিয়ে আমাদেরকে কাটতে পারো, মানে তীব্র ভৎসনা করতে পারো তোমাদের দৃষ্টি দিয়ে। সমাজে যারা নিপীড়িত অবহেলিত মানুষ, তাদেরকে একটু উঁচু শ্রেণীর মানুষরা খুব ব্যাকা চোখে দেখে, তাদের দিকে এমন দৃষ্টিপাত করে যেন তারা কিছু একটা অন্যায় করেছে। তো সেই ধরনের দৃষ্টিপাত করছো তোমরা কি আমাদের প্রতি বা আমার প্রতি, কি তোমরা সেভাবে দৃষ্টিপাত করছো? তোমাদের এই নিষ্ঠুর নোংরা দৃষ্টি, সেটা দিয়ে কি আমাদেরকে দেখছো? তাতেও আমার কিছু যায় আসে না। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, মানে তোমরা আমাদেরকে মেরে ফেলতে পারো তোমাদের ঘৃণা দ্বারা। তার মানে তোমরা আমাদেরকে প্রচণ্ড ঘৃণা করতে পারো, প্রচণ্ড ঘৃণা করতে পারো। বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ, কিন্তু তবুও লাইক এয়ার মানে বাতাসের মতো, আই উইল রাইজ আমি উঠতে থাকবো। তাহলে তোমরা আমাদেরকে বিভিন্নভাবে, মানে শারীরিকভাবে তো অত্যাচার করতে পারো, মানসিকভাবে করতে পারো, তখনও যখন পর্যদস্ত হচ্ছে তখন তোমরা বিভিন্ন ছোট বড় কথা বলতে পারো, আমাদের দিকে নোংরা দৃষ্টিতে তাকাতে পারো, বা তীব্র ঘৃণায় আমাদেরকে জর্জরিত করে ফেলতে পারো। সমাজের আমরা যেহেতু কৃষ্ণাঙ্গ, সমাজের অবহেলিত নিপীড়িত মানুষ, আমাদেরকে তোমরা তীব্র ঘৃণায় জর্জরিত করে ফেলতে পারো, কিন্তু তবুও তোমরা আমাদেরকে আটকে রাখতে পারবে না, আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না। তবুও লাইক এয়ার বাতাসের মতো, বাতাসকে যেমন করে ধরে রাখা যায় না, সে এধার ওধার ছুটে বেড়ায়, উঠে যায়, তেমনি করে আই উইল রাইজ আমি বাধাহীন, কোনো কিছুর দ্বারাই আমাকে বেঁধে রাখতে পারবে না, তবুও আমি উঠে যাব। এখানে তার তীব্র যে আত্মমর্যাদা বা আত্মবিশ্বাস, আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস, এই দুয়ের প্রতিফলন ঘটেছে। যে যত বাধা বিপত্তি আসুক, জীবনের মূল কথাই হচ্ছে এটা। আমাদের জীবনেও এখানে ইন্সপিরেশনাল কবিতা জন্যই বলা হয়েছে যে এখান থেকে আমরা কিছু ইন্সপায়ার্ড হব, আমরা আমাদের জীবনে কিছু শিখব, যে জীবনে যতই বাধা বিপত্তি আসুক আমরা কিন্তু থেমে থাকবো না। তিনি বাস্তব জীবনেও ছোট থেকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে বড় হয়েছেন, কিন্তু তিনি কিন্তু কখনোই থেমে থাকেননি। তিনি এই প্রতিকূলতাকে কাটিয়ে উঠে একটা সেই পর্যায়ে গিয়েছিলেন, কবি হয়েছিলেন, সমাজে একটা বিশেষ ভূমিকা রেখেছিলেন। তাহলে তিনি
যদি পারেন, তিনি একটা মানে সমাজের অবহেলিত শ্রেণীর মানুষ হয়ে যদি তিনি এটা করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? আমাদের জীবনেও বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আসতে পারে, সেগুলোকে কাটিয়ে আমাদেরও উচিত আমাদের জীবন যুদ্ধে এগিয়ে যাওয়া, জীবনের সংগ্রামে এগিয়ে যাওয়া, আমাদের লক্ষ্যে মানে স্থির থেকে সেই পথে আমাদের এগিয়ে যাওয়া। ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ? আমার সেক্সিনেস মানে যৌনতা, সেটা কি তোমায় হতাশ করে? আমার যৌনতা কি এটা তোমাদের হতাশ করে? যে ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস? ডাজ ইট কামস অ্যাজ এ সারপ্রাইজ, এটা কি তোমাদের কাছে অবাক মনে হয় যে আই ডান্স, আমি এমনভাবে নাচি লাইক যেন মনে হয় আই হ্যাভ গট ডায়মন্ডস, মানে আমি হিরে পেয়েছি, অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস মানে উরু, তার মানে আমার দুটো উরু যেখানে যুক্ত হয়েছে সেইখানে, সেই থাই দুটো যেখানে মিলেছে সেই জায়গাটায় যেন আমি হিরে নিয়ে নাচছি। এখানে প্রথম লাইনে দেখো, ডাজ মাই সেক্সিনেস মানে যৌনতা আপসেট ইউ, আমার যৌনতা কি তোমায় হতাশ করে? তার মানে এখানে তিনি যে একজন নারী, তিনি সেটা স্পষ্ট করে ঘোষণা করছেন, তাতে কিন্তু তার কোনো লজ্জাবোধ নেই যে আমার যৌনতা কি তোমাকে হতাশ করে। তার মানসিকতা প্রকাশিত হয়েছে যে তিনি তার যৌনতা নিয়ে গর্ব করছেন, তাতে কিন্তু তার কোনো লজ্জা পাওয়ার মতো বিষয় নেই। এবং বলছে, এটা কি তোমায় অবাক করে আমি যে এভাবে নাচি যেন আমার দুই থাইয়ের, যেখানে আমি থাই দুটি মিলিত হয়েছে সেখানে হিরে নিয়ে নাচছি। তার মানে যে সেখানেও তার আভিজাত্য ফুটে উঠছে, যেন আমি প্রচুর ধনী একজন মানুষ। এটা কি দেখে তুমি অবাক হয়ে যাও? আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি সেম আই রাইজ, আউট অফ দ্য হার্টস মানে কুড়ে ঘর, অফ হিস্ট্রি সেম মানে ইতিহাসের লজ্জা। কোন জিনিসটাকে ইতিহাসের লজ্জা বলা হয়েছে? এই কৃতদাস প্রথাটাকে ইতিহাসের লজ্জা বলে বলা হয়েছে। আউট অফ দ্য হার্টস মানে কুড়ে ঘর, অফ হিস্ট্রি সেম ওই কৃতদাসদের বা কৃতদাস প্রথার যে কুঁড়ে ঘর, তার মানে তার পূর্বপুরুষেরা কৃতদাস ছিল, সেটাই কৃতদাস প্রথার যে মানে কুঁড়ে ঘর, সেখান থেকে আই রাইজ আমি উঠে এসেছি, আমি বেরিয়ে এসেছি। আপ ফ্রম এ পাস্ট একটা অতীত থেকে এসেছি, দ্যাট ইজ রুটেড ইন পেন যার শিকড় যন্ত্রণার মধ্যে। অর্থাৎ সেই অতীতের শিকড়টা কোথায়? যন্ত্রণায়। ওই অতীতের শিকড়ের মধ্যে, অতীতের মধ্যে কি আছে? যন্ত্রণা। অর্থাৎ এই শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদেরকে কৃতদাস সাজিয়ে দাস প্রথার কথা বলা হয়েছে, যখন তাদেরকে কৃতদাস বানিয়ে পশুর মতো করে খাটানো হতো সেই সময়ের কথা বলা হয়েছে। যার অতীতটা যন্ত্রণায় বিদ্ধ, সেই জায়গা থেকে আমি উঠে আসছি। আই রাইজ। আই এম এ ব্ল্যাক ওশান, আমি একটি কৃষ্ণ সাগর, কালো মহাসাগর, লিপিং অ্যান্ড ওয়াইড, ওয়েলিং অ্যান্ড সোয়েলিং, আই বিয়ার ইন দ্য টাইড। আমি একটি কৃষ্ণ সাগর, লিপিং অ্যান্ড ওয়াইড, লিপিং মানে উছলে উঠছে অ্যান্ড ওয়াইড মানে প্রশস্ত, ওয়েলিং অ্যান্ড সোয়েলিং, ওয়েলিং মানে উছলে পড়া, অ্যান্ড সোয়েলিং মানে ফোলা। অর্থাৎ তিনি যে ব্ল্যাক ওশান মানে এটার দ্বারা তার যে শক্তি প্রচণ্ড, তিনি যে প্রচণ্ড শক্তির অধিকারী, তিনি এটা বলতে চেয়েছেন প্রচণ্ড শক্তির অধিকারী। এবং সেখানে সেই ওশানটা কেমন ফুলে ফুলে উঠছে, ঢেউগুলো ফুলে ফুলে উঠছে সেখানে। আই বিয়ার ইন দ্য টাইড, আমি মেনে নিই বা আমি সহ্য করি, ইন দ্য টাইড মানে জোয়ারে সময়, জোয়ারে এই উতলে ওঠা, জোয়ারের এই উতলে ওঠা, ফুলে ওঠা উত্তাল সমুদ্র। আমি নিজের শক্তিটার প্রদর্শন ঘটিয়েছেন এখানে, যে আমি যে অদম্য শক্তির অধিকারী সেটা তিনি এই ব্ল্যাক ওশান এর মাধ্যমে বলেছেন। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার আই রাইজ, লিভিং বিহাইন্ড পিছনে ফেলে, নাইটস মানে রাত্রিগুলো, অফ টেরর অ্যান্ড ফিয়ার সেই সমস্ত সন্ত্রাস এবং ফিয়ার মানে ভয়, সন্ত্রাস এবং ভয়ের রাত্রিগুলোকে পিছনে ফেলে আই রাইজ আমি উঠি। সন্ত্রাস এবং ভয় তার মানে শ্বেতাঙ্গরা তাদের ওপর যে অত্যাচার করতো সেগুলোকে রাতের সঙ্গে, কীরকম রাত না, নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার মানে সন্ত্রাস এবং ভয়ের রাতের সঙ্গে তিনি তুলনা করেছেন, যে এই অত্যাচারগুলোকে পেছনে ফেলে আই রাইজ আমি উঠি। ইনটু
এ ডে ব্রেক, একটা দিনের শুরুতে, দ্যাট ইজ ওয়ান্ডারাসলি ক্লিয়ার, যেটা হলো ওয়ান্ডারাসলি মানে বিস্ময়করভাবে, ভীষণ বিস্ময়করভাবে ক্লিয়ার মানে পরিষ্কার। অর্থাৎ এই সমস্ত আতঙ্কের রাতকে পিছনে ফেলে একটা সুন্দর পরিষ্কার সকালে আমি জেগে উঠি। অর্থাৎ অতীতের এই ঘটনাগুলো, এই অত্যাচারগুলোকে কাটিয়ে উঠে, অত্যাচারগুলোকে পিছনে ফেলে আমাদের সমাজ কিন্তু এগিয়ে চলছে একটা নতুন দিশার দিকে, নতুন আলোর পথে এগিয়ে চলছে। আই রাইজ, আমি উঠি, ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গিভ, বহন করে উপহারগুলো, দ্যাট মাই অ্যানসেস্টার্স গিভ, যেগুলো আমার অ্যানসেস্টার্স মানে কি, পূর্বপুরুষেরা, যেগুলো আমার পূর্বপুরুষেরা দিয়েছিল। কি উপহার তাকে তার পূর্বপুরুষেরা দিয়েছিল? তার পূর্বপুরুষেরা তাকে শক্তি এবং সহনশীলতার উপহার দিয়েছিল, যেটা তাকে ওপরে উঠতে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এই মানসিকতা তিনি কোথা থেকে পেয়েছেন? এই অদম্য ইচ্ছা, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, এগুলো তো তিনি পূর্বপুরুষের কাছ থেকেই পেয়েছেন। তাদের মানসিকতায় ক্রমান্বয়ে তার মধ্যে সঞ্চারিত হয়েছে। তাই তিনি বলেছেন সেই সমস্ত উপহারগুলোকে বহন করে, যেগুলো আমার পূর্বপুরুষের দিয়েছিল আমাকে। আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, আমি হলাম স্বপ্ন, অ্যান্ড হোপ মানে আশা, অফ দ্য স্লেভ, আমি হলাম কৃতদাসদের স্বপ্ন এবং আশা। আই রাইস, আই রাইস, আই রাইস, আমি উঠি, উঠি এবং উঠি, মানে এগিয়ে চলি, এগিয়ে চলি আর এগিয়ে চলি। আমি কৃতদাসদের, যারা কিনা অত্যাচারে জর্জরিত, তাদের আমি আশা, তাদের আমি স্বপ্ন, আমি তাদের পথ দেখাবো এগিয়ে চলার। আমি উঠছি, আমি উঠছি, বা আমি এগিয়ে চলছি, এগিয়ে চলছি, আমি থেমে থাকছি না। সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে আমি বা আমরা, আমাদের এই কৃষ্ণাঙ্গ সমাজ এগিয়ে চলছে। আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।